আচ্ছা, আপনার যে অবস্থা, এটা অবস্থার কারণটা কি? আসলে আমি ক্যারেক্টারের মধ্যে আছি। গ্রামের একটা সাধারণ পরিবারের একজন কর্তা, তার অবস্থা যা হয় আর কি। মানে কিছু কিছু লোক আছে না গ্রামে, তাদের কোনো কাজকর্ম নাই, মানে ধান্দাবাজি করে বেড়ায় আর কি। ওই তাই দিয়ে কোনো রকম চলে। যেমন একটা উদাহরণ দেওয়া যেতে পারে যে জমি জাতি নাই, দেখেন কি RS পর্চা, CS পর্চা, দলিল এই সমস্ত নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমার ওই ধরনেরই একটা ক্যারেক্টার আর কি। কি কাজ নিয়ে ব্যস্ততা আপনার বর্তমানে? আসলে হয়েছে কি, বর্তমানে আমাদের যে বিভিন্ন নাটকের চ্যানেলে দেখা যাচ্ছে যে যে সিঙ্গেল নাটকগুলো হয়, সেই সিঙ্গেল নাটকে বাবা মার ক্যারেক্টার খুবই কম থাকে, যার জন্য আমাদের ওই ধারাবাহিকের কাজগুলোই মানে বেশি পড়ে আর কি। তো এর আগেও আমি এই টিভিতে একটা প্রবাসপল্লী নামে একটা নাটক শেষ করেছি। ওটা খুব ভালো নাটক ছিল, খুব ভালোও লেগেছিল। ইউটিউব আমার একটা মানে জনপ্রিয় চ্যানেল। এটা এটা মানে কেন জনপ্রিয় এটা নাই বা বললাম, এটা হয়তো সাক্ষাতে আরেক দিন বলবো। তবে অনেক দিন পর ইটিভিতে আরেকটা ধারাবাহিক করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এই ধারাবাহিকটি সম্পূর্ণ অন্য আঙ্গিকের, আমি আগেই বলেছি, এবং অন্য ধরনের, সবাই দেখে খুব আনন্দ পাবে। তা আসলে সবচেয়ে বড় কথা আমি দর্শক শ্রোতাদেরকে বলতে চাচ্ছি, আপনারা ইটিভির এই নাটকটি দেখবেন, দেখে আমাদেরকে উৎসাহিত করবেন। আমরা আপনাদের উৎসাহ পেয়ে যাতে নতুন নতুন আরও ভালো কাজ এই ইটিভিতে মানে উপহার দিতে পারি, সেই চেষ্টা করব। সেই চেষ্টা আমাদের থাকবে। আশা করি মানে আপনাদের মানে দোয়া এবং আপনাদের আশীর্বাদ আমাদের সাথে থাকবে। আপনাকে যতগুলো নাটক দেখি আমরা, সেটা গ্রামগঞ্জের ম্যাক্সিমাম থাকে। এটা গ্রামগঞ্জের নাটক কেন বেশি করেন? শহরের নাটকে যে দেখা যায় না সেটা বলা যাবে না, শহরের নাটকও করেছি। তবে মানে আমরা হয়েছে কি যে আমাদেরকে যেভাবে উপস্থাপন করে আমরা সেভাবেই করি এগুলো আর কি। আসলে অনেকেই বলে যে তোমার চেহারা এবং চরিত্রটাই হচ্ছে গ্রামের চরিত্র তুমি ফুটিয়ে তুলতে পারো, যার জন্য প্রত্যেকটা ডিরেক্টর আমাকে এই গ্রামের চরিত্রেই ডাকে। এবং শহরের চরিত্র করি, হয়তো আপনাদের চোখে পড়ে না আর কি, ওটা কথাটি থাকে খুব কম। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে।